আসসালামু আলাইকুম। আমার নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে এই ভিডিওটা করছি মেইনলি আমাদের সামনে যে ইয়ার ফাইনাল এক্সাম আছে সেটার জন্য। আর আমরা তো অলরেডি হাফ ইয়ারলি পরীক্ষা শেষ করলাম, তো মনে হতে পারে পরীক্ষা শেষ করে একটু রিল্যাক্স করি, পরীক্ষা শেষ করে 1 মাস ঘুরে আসি, বাসায় বসে থাকি, বেড়াতে যাই। কিন্তু আমাদের যে অবসরের সময় নাই সে বিষয়ের মেসেজটা দেওয়ার জন্য আসলে আমি ভিডিওটা করছি। তো দেখেন, আমাদের এক্সাম হচ্ছে, যদি আমরা ধরি ইয়ার ফাইনাল এক্সাম হচ্ছে নভেম্বরের 20 তারিখে যদি শুরু হয়, তাহলে আমাদের এখন জুলাই মাসের আজকে 12 তারিখ। তাহলে যদি আমরা একদম মাসের হিসাব করি, মেইন মাস আমরা পাচ্ছি আসলে 3টা, অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর। এই 3 মাস, আমাদের এই 3 মাস পড়াশোনা করতে হবে। আর এই মাসে যে 10-20 দিন আছে, এই 20 দিন আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, এই 20 দিনে আমরা এভারেজ 10টা থেকে 12টা ক্লাস নিব। এই 10টা ক্লাস খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টাতে আমাদের টোটাল পড়তে হবে 5টা চ্যাপ্টার, 5টা অধ্যায় পড়তে হবে। আমরা যখন হাফ ইয়ারলি পরীক্ষা দিয়েছিলাম, হাফ ইয়ারলি পরীক্ষাতে আমরা দেখেছি স্টুডেন্টদের এক্সামে সিলেবাস ছিল হচ্ছে প্রথম 4টা অধ্যায়। আমাদের বইয়ে টোটাল 14টা অধ্যায়, প্রথম 4টা অধ্যায় ছিল হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম। এই যে প্রথম 4টা অধ্যায় 1, 2, 3, 4, এটা হচ্ছে আমরা 1 থেকে 83 নাম্বার পেজ, মানে আমরা গত 5 মাসে বা জুন মাস ধরলে ধরেন 5.5 মাসে আমরা পড়েছি হচ্ছে 83টা পেজ। কিন্তু আমাদের নেক্সট যে ইয়ার ফাইনাল এক্সাম, সেখানে যদি আমরা 5, 6, 7, 8, কোনো ক্ষেত্রে বোর্ডের সিলেবাস বা স্কুলের সিলেবাস মিলে 9 নম্বর অধ্যায়টাও আছে। এই 5টা অধ্যায়ে টোটাল আমাদের যে 83, এখানে 203, মানে এখানে আছে হচ্ছে 120 পেজ। তো এই 120 পেজ কিন্তু পড়ার জন্য আমার সময় মাত্র এভারেজ 3 থেকে 3.5 মাস। কারণ রিভিশন দিতে হবে। নভেম্বরের 20 তারিখে পরীক্ষা, ধরলাম নভেম্বর রিভিশন দিব বা এর ভেতরে রিভিশন দিব, তার মানে এই 5টা অধ্যায় আমাদের পড়তে হবে যে 3.5 মাস, মানে 3.5 মাসে পড়তে হবে। আর আগে আমরা পড়ছি 5 মাসে 4টা অধ্যায় 80টা পেজ, আর এখন আমাদের পড়তে হবে 3.5 মাসে 120টা পেজ, যার মধ্যে বায়োলজির সবচেয়ে বাঘা অধ্যায়গুলো আছে। এই যে খাদ্য পুষ্টি পরিপাক, এই অধ্যায়টা একাই 40 পেজ। তারপর আপনার হচ্ছে জীবে পরিবহন, গ্যাসীয় বিনিময়, রেচন প্রক্রিয়া, দৃঢ়তা প্রজনন চলন, মানে প্রত্যেকটা টপিক বায়োলজির সবচেয়ে ভাইটাল। এখানে পরিপাক, কীভাবে খাদ্য পরিপাক হয়, কী কী বিষয় আছে, এগুলো নিয়ে সব বর্ণনা করা আছে। জীবে পরিবহন, এখানে তো হৃৎপিণ্ড আছে, রক্ত আছে, হৃৎপিণ্ডের রোগ আছে, মানে আমাদের ডিটেলস রক্ত নিয়ে এবং উদ্ভিদের পরিবহন নিয়ে সব কিছু বলা। গ্যাসীয় বিনিময়, ফুসফুস, কীভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিই, অনেক বেসিক আছে, অনেক কিছু বোঝার আছে। রেচন প্রক্রিয়া কী, কিডনি থাকে, কিডনি কীভাবে রেচন করে, দেহ থেকে বর্জ্যগুলো বের করে দেয়, এবং সেই সব প্রক্রিয়া যথেষ্ট ভাস্ট এবং যথেষ্ট কমপ্লিকেটেড। এজন্য এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে পড়ার জন্য অবশ্যই সময় লাগবে। আর এখন থেকে কাউকে আসলে ক্লাস মিস করা যাবে না। আমি সবাইকে অনুরোধ করব যে আগামী দিন থেকে সবাই যেন ক্লাসে নিয়মিত হয় এবং এই সময়টা যেন সবাই কাজে লাগাইতে পারে, কারণ এই সময়টাই আমাদের ইয়ার ফাইনালের জন্য মানে প্রস্তুতি নেওয়া সবচেয়ে সেরা সময়। তো ইনশাল্লাহ সবাই আগামী দিন থেকে দেখা হবে, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমরা অলরেডি ইয়ার ফাইনাল প্রিপারেশন কেন চিন্তা করে নিচ্ছি, কারণ অলরেডি আপনারা জানেন হাফ ইয়ারলি পরীক্ষাতে আমরা যে এক্সাম নিয়েছি, যে সাজেশন ছিল, যা ক্লাসে পড়িয়েছি, কোনো স্কুলে এর বাইরে কোনো প্রশ্ন আসেনি। এবং সবচেয়ে বড় কথা, আমরা গত 6 মাসে যত পরীক্ষা নিয়েছি আমার ব্যাচে, সেই পরীক্ষা যে বায়োলজি কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটাই হুবহু অনেক স্কুলে চলে আসছে, এবং বলা যায় যে আমার কোয়েশ্চেন সকল স্কুলের জন্য 100% কমন। সো ইনশাল্লাহ ইয়ার ফাইনালে আরও অনেক ভালো রেজাল্ট হবে। আর স্টুডেন্ট যারা এই হাফ ইয়ারলি এক্সাম দিয়েছে, যারা নিয়মিত পড়াশোনা করছে, রেগুলারিটি মেনটেন করছে, তারা ইনশাল্লাহ সবাই খুব ভালো রেজাল্ট করবে। সবার জন্য আমার আবারও অন্তর থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। তো বিদায় নিচ্ছি আমি ইয়ার ফাইনালের জন্য প্রস্তুতি হিসেবে। আমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে, সবাই জয়েন করে ফেলবেন, সবাই নিয়মিত ক্লাস করবে এবং খুব ভালো একটা রেজাল্ট আমাদের ইয়ার ফাইনাল শেষে থাকবে। আল্লাহ হাফেজ।